Hello, guys. This is your Let's Do Something Different and Science Dictionary. Today, we have come up with another topic trigonometry. ত্রিকোণমিতি নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো। তো ফার্স্টে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ এ বি সি। ওকে, তো সমকোণী ত্রিভুজের তিনটে বাহু থাকে, ঠিক আছে। একটা হচ্ছে লম্ব, একটা ভূমি, আর একটা অতিভুজ। অতিভুজ কোনটা? কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আচ্ছা, লম্বকে ইংলিশে বলে পারপেন্ডিকুলার, ভূমিকে বলা হয় বেস, আর অতিভুজকে বলা হয় হাইপোটেনিউস। তো হোয়াট ইজ হাইপোটেনিউস? দ্য অপোজিট সাইড of right angle in a right angle triangle is called hypotenuse. Okay, so this is my অতিভুজ। এইবার এই দুটোর মধ্যে একটা লম্ব আর একটা ভূমি। তো হাউ টু ডিসাইড কোনটা লম্ব কোনটা ভূমি? বিকজ এটাকে লম্ব ধরতে পারি, এটা ভূমি হতে পারে। আবার কেউ যদি বোর্ডটা ঘুরিয়ে নেয়, মানে কেউ যদি এদিক থেকে দেখে, তাহলে তার কাছে এটা লম্ব হতে পারে, এটা ভূমি হতে পারে। সো আমি স্পেসিফিক্যালি কি করে বুঝবো যে কোনটা লম্ব কোনটা ভূমি? সেটা বোঝার জন্য আমায় একটা অ্যাঙ্গেল থিটা অ্যাজিউম করে নিতে হবে। ওকে, মনে রাখবে থিটা এর বিপরীত বাহুকে লম্ব বলা হয়। থিটা যেটা অ্যাজিউম করব তার বিপরীত বাহুকে সবসময় লম্ব বলবো। ওকে, আচ্ছা, ত্রিকোণমিতিতে মেইনলি 5-6টা, এক্স্যাক্টলি 6টা জিনিস আমাদের পড়তে হবে। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা অ্যান্ড কট থিটা। সাইনের অ্যাকচুয়াল স্পেলিং SINE, এটাকে কোসাইন বলা হয়, এটাকে ট্যানজেন্ট বলা হয়, এটা কোসেকেন্ট, এটা সেকেন্ড, এটা কোট্যানজেন্ট। আমরা শর্টে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এইভাবে বলে থাকি। ওকে, সাইন মানে হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ। কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো এখান থেকে খুব ইজিলি প্রুফ করা যায় যে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা। ইটস ভেরি সিম্পল। সাইন থিটার জায়গায় লম্ব বাই অতিভুজ লিখব, ডিভাইডেড বাই ভূমি বাই অতিভুজ। তারপর ডিভিশনটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, তাহলে হয়ে যাবে লম্ব বাই অতিভুজ ইন্টু অতিভুজ বাই ভূমি। সো অতিভুজ অতিভুজ কেটে যাবে, পড়ে থাকবে লম্ব বাই ভূমি ইকুয়াল টু ট্যান থিটা। ইউ ক্যান চেক, ইটস ভেরি ইজি। একইভাবে কোসেক থিটাকে আমরা ধরি অতিভুজ বাই লম্ব, মানে হচ্ছে 1 বাই সাইন থিটা। একইভাবে সেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, মানে 1 বাই কস থিটা। আর কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। একবারে লিখে দিই। যাই হোক, দিজ আর দ্য বেসিক থিংস, these are the basic trigonometric ratios
এইগুলো নিয়েই আজকে একটু কথা বলবো। যাই হোক, তো আবার একটু বলে দিই, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা থিটা অ্যাজিউম করতে হয়, তার অপোজিট সাইডটাকে সবসময় পারপেন্ডিকুলার ধরতে হয়। ওকে, আর থিটার 90 ডিগ্রির অপোজিটে যে সে হাইপোটেনিউজ বা অতিভুজ, আর থিটার সাথে সবসময় অ্যাসোসিয়েটেড থাকবে বেসটা বা ভূমিটা। দিস ইজ বেস। ওকে, সাইন থিটা, কস থিটা, ট্যান, কোসেক, সেক, কট, এগুলো বললাম। সাইন মানে লম্ববাই অতিভুজ, কস মানে ভূমিবাই অতিভুজ, ট্যান মানে লম্ববাই ভূমি, কোসেক মানে অতিভুজ বাই লম্ব, সেক মানে অতিভুজ বাই ভূমি, আর কট মানে হচ্ছে 1/tan, দ্যাট ইজ ভূমি বাই লম্ব। এইবার জিনিসটা একটু ওয়াইপ আউট করে আর একটু ডেপথে যাই। বুঝলাম। পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেম বলছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিউজ স্কোয়ার। দিস ইজ পাইথাগোরাস থিওরেম। আমি এখানে প্রুফটা দেখাবো না, প্রুফটা আমি পরে দেখাবো, বাট এই থিওরেমটা দিয়ে বা এই উপপাদ্যটা দিয়ে ত্রিকোণমিতির অনেক ইম্পর্টেন্ট জিনিস আমরা এখানে প্রুফ করব। ওকে, ফার্স্ট যেটা আমরা সবাই জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। সবাই তোমাদের বলবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাটা 1, বাট কখনো ভেবেছো এটা কি করে 1 হয়? আজকে আমি এটা নিয়ে কথা বলবো, হাউ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বিকামস 1। লেটস প্রুভ ইট। সো এলএইচএস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আচ্ছা, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে তার স্কোয়ার, প্লাস কস মানে ভূমি বাই অতিভুজ, তার স্কোয়ার, তাহলে ইজ ইকুয়াল টু হয়ে যাবে লম্ব স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে আমার লসাগু আসছে অতিভুজের স্কোয়ার, উপরে পড়ে থাকছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আবার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, তার মানে এখানে চলে আসবে অতিভুজের স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার। সো এই দুটো ক্যান্সেল হয় 1। এই কারণে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দিস ইজ দ্য প্রুফ। একদম পাতি জিনিস, ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রুফটা অ্যাভয়েড করে, বাট আই থিঙ্ক এভরিওয়ান শুড নো হাউ ইট কামস। ওকে, তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখান থেকে আমরা লিখতেই পারি সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখান থেকে আমরা লিখতেই পারি সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, এখান থেকে আবার লেখাই যায় cos square theta is equal to 1 minus sin square theta, which implies cos theta is equal to root over of 1 minus sin square theta. Mother formula is this. যদি আমরা শুধু এটা মনে রাখতে পারি, আমাদের এগুলো মনে না রাখলেও চলবে, এখান থেকেই সব কিছু বের করা যায়। ওকে, আর সব কিছুর অরিজিন এই জায়গাটাই। এই ফর্মুলাটা থেকে আরও 2-3টে ফর্মুলা আছে, সেগুলো আমি দেখাচ্ছি, তারপর এটা খুব ইন্টারেস্টিং জিনিস বলবো।
এই পার্টটাও ওয়াইপ আউট করতে করছি। তো ফার্স্ট থিং আমরা পেলাম sin square theta plus cos square theta is equal to 1. Secondly, sec square theta minus tan square theta is equal to same proof. LHS এ আমরা লিখবো sec square theta minus tan square theta, দেন সেকের জায়গায় লিখবো অতিভুজ বাই ভূমি তার স্কোয়ার মাইনাস ট্যানের জায়গায় লিখবো লম্ব বাই ভূমি তার স্কোয়ার, তারপর অতিভুজের স্কোয়ার বাই ভূমি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার লসাগু হবে, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার থাকবে লবে, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে হচ্ছে ভূমি স্কোয়ার, সো ভূমি স্কোয়ার কেটে 1। আই থিঙ্ক যে কেউ বুঝতে পারবে, নিজেরা চেকও করতে পারবে। থার্ড যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, ওকে আচ্ছা, এই সব ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল ফর অ্যাকিউট অ্যাঙ্গেলস, সূক্ষ্ম কোণের জন্য প্রযোজ্য। ওকে, মানে আমি থিটার জায়গায় স্পেসিফিক্যালি এই দুটোতে 90 অর 0 ডিগ্রি বসাতে পারবো না, তাহলে ওটা আসবে না, কিছু কিছু ক্ষেত্রে অসংজ্ঞাত চলে আসে। সো সূক্ষ্মকোণের জন্য এই থিওরিগুলো অ্যাপ্লিকেবল, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। আর যেটা আজকে বলতে চাই, সবাই তোমাদের বলবে যে সাইন থিটা এর ভ্যালু ইজ অলওয়েজ লেস অর ইকুয়াল টু 1। অবভিয়াসলি সাইন থিটা লেস অর ইকুয়াল টু 1, বাট হোয়াই? কেন সাইন থিটা লেস অর ইকুয়াল টু 1 আমি সেটা বলবো। তাহলে তোমরা কেন কস থিটা লেস অর ইকুয়াল টু 1 সেটাও পেয়ে যাবে, আর কোসেক থিটা কেন গ্রেটার অর ইকুয়াল টু 1, সেক থিটা কেন গ্রেটার অর ইকুয়াল টু 1 সেটাও বুঝে যাবে। একটা দেখালেই বাকিগুলো সব হয়ে যাবে। ট্যান আর কটের সেই হিসাবে কোনো রেঞ্জ নেই, বাট সাইন থিটা লেস অর ইকুয়াল টু 1। Why? Let's prove it. আচ্ছা, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ফ্রম পাইথাগোরাস থিওরেম perpendicular square plus base square is equal to hypotenuse square, and hypotenuse is the greatest side of a right angled triangle. পাইথাগোরাস থিওরেম বলছে বা পিথাগোরাসের উপপাদ্য বলছে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিউসের স্কোয়ার, এবং হাইপোটেনিউস ইজ দ্য গ্রেটেস্ট সাইড অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। একটি সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমি বলতেই পারি যে আমার পারপেন্ডিকুলার যেটা সেটা লেস অর ইকুয়াল টু হাইপোটেনিউস। ইটস অবভিয়াস, হাইপোটেনিউসটা সব থেকে বড়, তার মানে পারপেন্ডিকুলার থেকেও বড় হবে, খুব বেশি হলে সমান হতে পারে। দিস ইমপ্লাইজ পারপেন্ডিকুলার বাই hypotenuse is less or equal to 1. This implies perpendicular by hypotenuse. এই জিনিসটা কি? এই জিনিসটাই হচ্ছে সাইন থিটা। তার মানে সাইন থিটাটা less or equal to 1. This is the reason. That's why সাইন থিটাটা less or equal to 1. একইভাবে যদি আমরা দেখাতে বলে cos থিটা less or equal to 1 যুক্তি দাও, তো বেস ইজ লেস অর ইকুয়াল টু হাইপোটেনিউস, সো এই হাইপোটেনিউসটা এদিকে আমরা ডিভাইড করে দেবো, তো তখন হয়ে যাবে বেস বাই হাইপোটেনিউস লেস অর ইকুয়াল টু 1, সো কস থিটা ইজ লেস অর ইকুয়াল টু 1। দিজ আর ভেরি সিম্পল থিংস। তো এই হচ্ছে মোটামুটি আমাদের
ত্রিকোণমিতি। আমি অলরেডি ত্রিকোণমিতির অ্যাঙ্গেলগুলোর যে স্পেসিফিক অ্যাঙ্গেল আছে সেগুলোর ভ্যালু মনে রাখার একটা ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা সেটা গিয়ে দেখতে পারো, আমার চ্যানেলেই আছে, খুব ইজি। আর এই হচ্ছে বেসিক ট্রিগনোমেট্রি, এটা সবার জানা উচিত। এছাড়াও ট্রিগনোমেট্রি পার্ট 2 আসবে, সেখানে আমরা কথা বলবো হচ্ছে কি নিয়ে কথা বলবো, পূরক কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল নিয়ে সেখানে কথা বলবো। আর পার্ট 3-তে কথা বলবো হাইটস অ্যান্ড ডিস্টেন্স, দ্য ইজিয়েস্ট থিং অফ ট্রিগনোমেট্রি। দিস ইজ আওয়ার পার্ট, যাই হোক। সো দিস ইজ ইট ফর টুডে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ইনফরমেটিভ ভিডিও। চেষ্টা করলাম মোটামুটি এইটুকু সময়ের মধ্যে যতটা দেওয়া যায়। তো পার্ট 2-এ আমরা ট্রিগনোমেট্রিক কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস নিয়ে কথা বলবো, আর পার্ট 3-তে হাইটস অ্যান্ড ডিস্টেন্স নিয়ে কিছু কথা হবে। ওকে, সো দিস ইজ ইট ফর টুডে। আই হোপ ভিডিওটা তোমরা সবাই দেখবে, আমাদের চ্যানেলকে সাপোর্ট করবে। আর এতদিন ধরে ম্যাথসের ভিডিওই আসছে, এরপর ধীরে ধীরে লাইফ সায়েন্সের ভিডিও, দেন ফিজিক্যাল সায়েন্সের ভিডিও, কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলোও আমরা আনবো। প্লিজ আমাদের চ্যানেলকে সাপোর্ট করো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো।